আজকে সকালে কি খাবো, কি বানাবো এটা ভাবতে ভাবতেই আজকে সকালে আর নাস্তাই বানাই নাই। ৯টা বেজে গিয়েছিল। তো আমি আপনকে দোকান থেকে পাঠাই কিছু কেক আর পাউরুটি আনাইছিলাম। এটা মাফিন কেক। আমার এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রায় টাইমে এই কেকটা বাসায় এনে রাখি। তারপর খাই। তো আমি এখানে অনেকগুলা কেকই আনাইছিলাম। ২ টা পাউরুটিও আনাইছিলাম। ভাবছিলাম যে পাউরুটি বা কেক আনলে খেতে পারবো, খাইতে ভালো লাগবে। বাট আনার পরে খেতে ইচ্ছে করতেছিল না। তো আমি একটা কেক খাইছিলাম কোনরকম। পাউরুটি তো একদমই খাই নাই। তো যাই হোক ওদেরকেও দিয়ে দিয়েছিলাম। ওরাও নাস্তা করে নিয়েছিল। কেকটা আমার অনেক বেশি পছন্দের যদিও, কিন্তু তারপরে খেতে ইচ্ছে করতেছিল না। সকাল সকাল কোনো কিছুই নাস্তা করতে আমার ভালোই লাগে না। তো যাই হোক আমি কোনো রকম নাস্তা সেরে নিলাম, চা খেয়ে নিলাম, একটু এরপর রান্নার কাজে চলে আসলাম। গতকালকে আমার শাশুড়ি কিছু ডাটা সবজি নিয়েছিল। তো ডাটাগুলো আমরা কালকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ওই সবজিটাই রান্না করব। তো ডাটা রান্না করতে একটু নারিকেল দিব, সেই জন্য আমি একটু নারিকেল ব্লেন্ড করে রাখছিলাম। যখনই আমি ফ্রি থাকি তখনই ২-৩টা নারিকেল একসাথে চিলে তারপর ওইগুলাকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। তো আজকে শেষ হয়ে গিয়েছিল, তাই আবার ব্লেন্ড করতে হয়েছিল। তো এই যে এখানে আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়েছিলাম, আর এখানে শাকগুলোও বার করে নিয়েছিলাম। তো আমি কিছু আলু কেটে ডাটার সাথে দিয়ে দিব, আর শাকটা ভাজি করব। তো আমি এগুলাকে ধুয়ে নিয়ে আসতেছিলাম পুকুর থেকে। রান্নার জন্য যা যা দরকার সবকিছুই আমি নিয়ে তারপর রান্নাঘরে চলে আসছিলাম। তো এসে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখন আমি ফার্স্টে ডাটাটা বসিয়ে দিব। আজকে সবজির মধ্যে ডাটাটাই বড় সবজি রান্না করা, তো সেই জন্য এটাই আগে বসিয়ে দিলাম, কারণ এটা হতে তো একটু সময় লাগবে। তো আমি এই ডাটাটার সাথে কিছু মসুর ডালও দিব, আর একটু নারিকেলও দিব। তরকারিটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব, এরপরে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার আগেই আমি বাটা নারিকেলটা দিয়ে দিয়েছিলাম, যাতে করে নারিকেলের যে মিষ্টি গন্ধটা ওইটা যাতে চলে যায়। তো এই যে এখানে আমি একটু ঝোল দিয়ে তারপর নারিকেলটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি আবারও ভালো মতো একটু কষিয়েছিলাম। তরকারি না যত বেশি কষানো হয় ততই বেশি মজা হয়। তো সেই জন্য আমি একটু বেশি তরকারি জোশ দেওয়ার চেষ্টা করি। গোটা টমেটো কিছু কেটে তারপর আমি সবজির উপরে দিয়ে দিয়েছিলাম, আর কিছু মাছ ভাজি করে রেখেছিলাম। তো ওইগুলো দিয়ে দিয়েছিলাম। বেশি করে ধনিয়া পাতা দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারির গ্রানটাই অন্যরকম হয়ে যায়, এবং তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে যায় আমার মনে হয়, তাই আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছিল। তো আজকে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কারণ আমি রান্না বসানোর প্রথমেই আমি একটু গরম পানি করেছিলাম, সেই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি সবজিটা ঢেলে নিয়েছিলাম, আর এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। তরকারিটা রান্না কমপ্লিট। ডাটার সাথে যে শাকগুলো থাকে ওই শাকগুলো আমরা সবসময় ফেলেই দেই। তো আজকে আমার শাশুড়ি বলতেছিল যে ওইগুলো ভাজি করো, আমি খাবো। তো সেই জন্য আমি এখানে একটু ভাজি করে নিচ্ছি। এই শাকগুলোর মধ্যে আমি খুব একটা বেশি মশলা ইউজ করিনি। এখানে শুধু পেঁয়াজ আর একটু গোটা রসুন দিয়ে তারপর শাকটাকে একটু ভাজি করে নিচ্ছিলাম। শাকটা এত বেশি শক্ত ছিল, এগুলো সেদ্ধ হতে চাচ্ছিল না। অনেক সময় লাগছে শাকটা হইতে। তো যাই হোক এখানে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। অনেক বেশি জামা কাপড় ছিল ধোয়ার জন্য, তো ওইগুলো আমি পুকুরে নিয়ে ধুতে চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে এখানে খেতে চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম, মানে হাঁটতে বের হয়েছিলাম। তো বাড়ি যেহেতু আমাদের অনেক বড়, সেই জন্য হাঁটতে বের হইলে সময় অনেক বেশি চলে যায় তাড়াতাড়ি। তো আমি সন্ধ্যার সময় এখানে ঘরে চলে আসছিলাম। শুধু কি ছেলেরাই আড্ডা দিতে পারে, মেয়েরা কি আড্ডা দিতে পারে না? তো যাই হোক আমি মাঝে মধ্যে এরকম বের হই, ভাবিদের সাথে একটু গল্প করি, কথা বলি, ভালোই লাগে। তো এই যে সন্ধ্যার সময় বাসায় চলে আসছিলাম, এসে নামাজ আপনকে একটু বাজারে পাঠাইছিলাম। কিছু আটা, ময়দা, দুধ, চিনি এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এই জন্য ওকে এগুলো আনতে পাঠাইছিলাম। তো সবকিছু নিয়ে আসছিল, আর আমাদের বাসায় সবসময় প্যাকেট আটা খাওয়া হয়, সেজন্য অনেকগুলো একসাথে নিয়ে আসছিল। আর দুধ, চিনি তো আমাদের একদম মাস্ট সবসময় লাগে, কারণ আমরা অল টাইম চা খাই, আমরা চা খোর, সেই জন্য আমাদের বাসায় সবসময় দুধ, চিনি থাকতেই হবে। তো যাই হোক এখানে দুধ, চিনি শেষ হয়ে গিয়েছিল, তো এনেছিলাম। এখন আমি এগুলো সবকিছুই বয়মে ঢেলে নিব। আমি না একটা জিনিস জানি যে যে কোনো জিনিসই নেশা করে বা একদম না খেতে পারলে থাকতে পারবো না, এরকম ভাবে কোনো জিনিসই খাওয়া ঠিক না, কিন্তু আমাদের অভ্যেস হয়ে গিয়েছে চা না খেলে একদমই থাকতে পারি না। এই অভ্যেসটা একদমই ঠিক না, যদিও জানি, কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছি না। অনেক বেশি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ট্রাই করব যাতে এরকম অভ্যেসটা না রাখতে পারি। ডিম আনিয়েছিলাম, তারপর এই যে ডিমগুলাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজের যে খাঁচিটা থাকে ওই খাঁচিটার মধ্যে ডিম রাখলে ডিমগুলো ভেঙে যায় বেশিরভাগ। তো সেই জন্য আমি এরকম একটা ঝুড়ির মধ্যে নিয়ে তারপর ফ্রিজে রাখি, তাহলে আর ডিমটা ভাঙার সম্ভাবনা থাকে না। তো এই যে আমি সবগুলা ডিম একটা ঝুড়িতে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। তো এর মাঝে আমি একটু চা বসিয়েছিলাম। আজকে চাটা একটু অন্যরকম করে বানাইছিলাম, একটু লিকার করে বানাই। তারপর চায়ের মধ্যে দুধ, চিনি দিয়েছিলাম। চা বসিয়ে যেহেতু আমি সবকিছু ঢুকিয়েছিলাম, তো সেই জন্য আমার চাটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল। তো এই যে আজকে চাটা এত বেশি করা হয়েছিল, অনেক বেশি মজাও হয়েছিল চাটা। তো এই যে এখানে আমার প্রায় চাটা হয়ে গিয়েছিল। তো আমি আমার শাশুড়িকেও একটু চা দিয়ে দিয়েছিলাম, আর আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম। আমরা শাশুড়ি বৌমা দুইজনেই চা খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক সকাল সন্ধ্যা ২ বেলা চা না খেলে আমাদের একদমই ভালো লাগে না।
আপনাদের কার কার চা খেতে ভালো লাগে কমেন্ট করে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।